আজকে একটা ক্রিম বানিয়ে ফেস প্যাক বানিয়ে দেখাবো। তোমরা দেখতে থাকো। মুখের মেচেতা দাগ, ব্রণর দাগ কোনো সময় হবেও না আর থাকবেও না। এই ক্রিমটা বানিয়ে তোমরা বাড়িতে বানিয়ে মাখতে পারো। তো প্রথমেই আমি 1 চামচ হলুদ গুঁড়ি নিয়েছি আর গ্যাসটাকে একদম কমিয়ে আস্তে আস্তে করে অনবরত লাড়তে কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার পরে আমি হলুদ গুঁড়োটাকে নামিয়ে নিলাম। রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মা ভবানী চ্যানেল থেকে। যে যেখানে থাকো সুস্থ থাকো আর ভালো থাকো। পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, একটুকু না স্কিপ করে। তোমাদের আমি মুখের ব্রণ মেচেতা কীভাবে দূর করা যায় সেটার জন্য একটা ক্রিম বানিয়ে দেখাচ্ছি। তো আমি চিনির গুঁড়ো সাদাটা যে ওইটা 1 চামচ নিয়েছি, আর হলুদ যে ভেজে নিয়ে এসেছি ওইটা 1 চামচ নিয়েছি, আর এখানে কফি খাওয়া যে হয় কফিটাকে 1 চামচ দিয়ে দেব। দিয়ে আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পরে আমি এখানে দিচ্ছি মধু। ওইগুলো কিন্তু স্কিনের পক্ষে খুব উপকারিতা। ওই যে হলুদ বলো, মধু সব একসঙ্গে দিয়ে আমি মিশিয়ে নেব। মধুটা 1 চামচ দিয়েছি। তো ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আরেকটু লাগলে আরেকটু, আমি কিন্তু এখানে 1 চামচই দিয়েছি। আর এখানে দেব ভিনিগারটা একটুকু দেব, খালি 1/2 চামচ। তার যদি লেবু থাকে, পাতিলেবুর রস 1/2 চামচ দিয়ে দিলে খুবই ভালো হয়। আর এই ফেস প্যাকটা কিন্তু বানিয়ে রাখা যায় 4-5 দিন অবধি রাখা যাবে। বেশি রাখলে কিন্তু থাকবে কিন্তু ভালো হবে না 4-5 দিন। তো রোজ বিকালে সন্ধ্যার সময় মেখে নিতে হবে। তো আমি যেভাবে মাখছি তো তৈরি হয়ে গেছে। আর আমি আস্তে আস্তে এইভাবে মেসেজ করে নিতে হবে। তো কারণ মেসেজ করে নিলে চামড়ার যে একটা লোমের গোড়ায় সুন্দর পৌঁছে যাবে। আর এই সমস্ত ক্রিম যদি বানিয়ে মুখে লাগানো হয় কোনো দাগ থাকবে না। আমার স্কিনে আমি কোনো কিছু ব্যবহার করি না। সত্যি কথা বলতে অনেকেই অনেক কিছু ক্রিম ব্যবহার করে, তো আমি কোনো কিছু ক্রিম ব্যবহার করি না। তবুও আমার ত্বকে একটাও ব্রণ নেই বা মেচেতার দাগ নেই। তো ভালো করে সুন্দর করে ঘষে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি। তো 10-15 মিনিট রেখেছিলাম, শুকনো হয়ে গেছে। তারপরে আমি জল দিয়ে আস্তে আস্তে করে ধুয়ে নেব। ঘষে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ তারপরে মুখটা কত সুন্দর একদম উজ্জ্বল হয়ে গেছে আর নরম তুলতুলে হয়ে গেছে। তারপরে শুকনো কাপড় দিয়ে একটা ভালো করে মুছে নিতে হবে। মোছার পরে তারপরে যে যাই ক্রিম মাখো সেটাই মেখে নেবে। তো এটা মুখের ক্রিমটা হয়ে গেল। এবার আমি পায়ে গায়ে কিভাবে পরিষ্কার হয়, তো আমার স্কিনটা কত উজ্জ্বল লাগছে তোমরাই বলবে দেখে। আর আমি ওই ক্রিমটার উপরে দিয়ে দিচ্ছি আরও একটু চিনির গুঁড়ো, আর হলুদের গুঁড়ো একটু ছিল সেটাও দিয়ে দিলাম, আর কফি পাউডার আরও 1/2 চামচ দিয়ে দিলাম। তারপরে এখানেই লাগবে শ্যাম্পু, যে কোনো শ্যাম্পু একটা পাতা দিয়ে দিতে হবে। তো আমি এখানে একটা ছোট পাতা নিয়েছি, ওই পাতাটা দিয়ে দিয়েছি। তো মুখের পক্ষে শ্যাম্পুটা না দেওয়াই ভালো, সবার মুখে স্যুট করে না। তো তার জন্য আমি ওগুলো দেই না। তারপরে ওইটা হাতে পায়ে মাখবো বলেই দিয়েছি। আর আমার বোন প্রথমে লাগাচ্ছে। তো হাত দিয়ে ভালো করে ঘষে কিন্তু মাখতেই হবে।
এগুলো ঘষে ঘষে মাখলে কিন্তু একদম স্কিনের লোমের গোড়ায় গোড়ায় পৌঁছে যাবে, আর কিন্তু খুব মানে উপকারিতা স্কিনের পক্ষে এই ক্রিমটা তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবে। তো সবার বাড়িতে এই সমস্ত জিনিস সবার বাড়িতে থাকে। আমার বোন 2টা হাতে নিয়ে নিয়েছে, তারপরে আমি এবার নেব বসেছি। তো আমিও লাগিয়ে নিলাম। আর এই হাতে পায়ে গায়ে মাখা সময় কিন্তু স্নান করার 20 মিনিট আগে নিয়ে নিতে হবে। স্নান করার আগে নিলে কিন্তু ধুইতে খুব ভালো হবে। তারপরে ওই শুকিয়ে গেলে হালকা জল দিয়ে কিন্তু এইভাবে ঘষে নিতে হবে। ঘষলে একদম ত্বক ঝকঝক চকচক করবে, আর খুবই মানে মলিয়ম হবে ত্বকটা। নিজেই বুঝতে পারবে না, অবাক হয়ে যাবে যে এরকম মানে 1 দিনে 2 দিনে যে স্কিনের এত চটজলদি কাজ হয়ে যাবে তোমরা কখনোই নিজেরাই বিশ্বাস করতে পারবে না। তো স্কিনগুলো খুব সুন্দর। আর তোমাদের ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটি কেমন লাগছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে। টাটা, বাই বাই।